মানুষ কেন গাঁজাকে মহাদেবের প্রসাদ বলে? কেন শিবভক্তরা মহাশিবরাত্রির রাতে গাঁজা বা ভাং গ্রহণ করে? এটা কি শুধুই নেশা, নাকি এর পেছনে আছে হাজার বছরের কোনো আধ্যাত্মিক রহস্য? আজ আমরা এমন কিছু প্রশ্নের মুখোমুখি হব যেগুলো হয়তো আপনার বিশ্বাসকে নাড়িয়ে দিতে পারে। প্রথম অধ্যায়, ভয়ঙ্কর কিছু প্রশ্ন। মহাদেব কি সত্যিই গাঁজা খেতেন? যদি গাঁজা প্রসাদ হয়, তবে সবাই কেন তা গ্রহণ করে না? এটা কি ধর্মের অংশ, নাকি মানুষের তৈরি এক ভুল ব্যাখ্যা? গাঁজা কি সত্যিই আধ্যাত্মিক শক্তি বাড়ায়, নাকি এটা শুধু নেশার এক সুন্দর নাম? এই প্রশ্নগুলোর উত্তর খুঁজতেই আজকের এই যাত্রা। দ্বিতীয় অধ্যায়, গাঁজা ও মহাদেব, লোককথার জন্ম। হিন্দু ধর্মে মহাদেবকে বলা হয় ভোলানাথ, যিনি জাগতিক মোহ থেকে সম্পূর্ণ মুক্ত। অনেক লোককথায় বলা হয়, একদিন প্রচণ্ড রোদের মধ্যে হাঁটতে হাঁটতে শিব একটি গাছের নিচে আশ্রয় নেন। সেই গাছ ছিল গাঁজার গাছ। তার পাতা খেয়ে তিনি নাকি শান্তি ও প্রশান্তি অনুভব করেন। সেই থেকেই গাঁজা শিবের প্রিয় বলে মনে করা হয়। কিন্তু প্রশ্ন হল, এটা কি সত্যিই কোনো শাস্ত্রে লেখা আছে, নাকি শুধু লোকমুখে প্রচলিত গল্প? তৃতীয় অধ্যায়, শাস্ত্রে কি লেখা আছে? বেদ, পুরাণ বা শিব সংহিতায় কোথাও সরাসরি লেখা নেই যে মহাদেব গাঁজা খেতেন। তবে কিছু প্রাচীন আয়ুর্বেদিক গ্রন্থে ভাঙের উল্লেখ পাওয়া যায়। সেখানে এটি একটি ঔষধি উদ্ভিদ হিসেবে বিবেচিত হয়েছে। তাহলে গাঁজা কি আসলে প্রসাদ, নাকি ঔষধ? চতুর্থ অধ্যায়, সাধুদের মধ্যে এর ব্যবহার। ভারতের বহু সাধু সন্ন্যাসী আজও গাঁজা ব্যবহার করেন। তারা বিশ্বাস করেন এটি মনকে শান্ত করে, ধ্যানে মনোযোগ বাড়ায় এবং শরীরের কষ্ট ভুলিয়ে দেয়। কিন্তু এখানেও একটা বড় প্রশ্ন, তারা কি নেশার জন্য এটা নেন, নাকি সত্যিই আধ্যাত্মিক কারণে? অনেক সাধু বলেন, গাঁজা শরীরকে নয়, মনকে ধীর করে, যাতে ধ্যানে সহজে প্রবেশ করা যায়। পঞ্চম অধ্যায়, ইতিহাসের অজানা দিক। প্রাচীন ভারতে গাঁজা শুধুমাত্র ধর্মীয় কারণে নয়, ঔষধ হিসেবেও ব্যবহৃত হতো। আয়ুর্বেদে এটি ব্যবহার হতো ব্যথা কমাতে, হজম শক্তি বাড়াতে, ঘুম আনতে। তখন এটি ছিল নিয়ন্ত্রিত এবং সীমিত ব্যবহার। কিন্তু সময়ের সাথে সাথে মানুষ এটাকে আধ্যাত্মিকতার সঙ্গে জুড়ে দিল। ষষ্ঠ অধ্যায়, মহাশিবরাত্রি ও ভাং। মহাশিবরাত্রির দিনে ভাং খাওয়ার একটা প্রচলন আছে। অনেকে মনে করেন এই দিনে শিবের প্রিয় জিনিস গ্রহণ করলে তিনি খুশি হন। কিন্তু এখানেও একটা গভীর প্রশ্ন, শিব কি সত্যিই এসব দিয়ে খুশি হন, নাকি তিনি খুশি হন ভক্তির মাধ্যমে? সপ্তম অধ্যায়, আসল রহস্য। মহাদেব কে? তিনি সেই শক্তি যিনি ধ্যান, ত্যাগ আর আত্মসংযমের প্রতীক। তিনি কখনো নেশার প্রতীক নন, তিনি মুক্তির প্রতীক। তাহলে মানুষ কেন গাঁজাকে তার সঙ্গে জুড়ে দিল? সম্ভবত কারণ গাঁজা মানুষের চিন্তাকে ধীর করে, যেমন ধ্যান মনকে শান্ত করে। কিন্তু এই দুই কি এক? না, একটি বাইরের উপায়, আরেকটি ভেতরের পথ। অষ্টম অধ্যায়, বিপজ্জনক সত্য। অনেকেই গাঁজাকে ধর্মের নামে গ্রহণ করে, কিন্তু প্রশ্ন হল, এটা কি সত্যিই ধর্ম, নাকি নিজের ইচ্ছাকে ধর্মের আড়ালে লুকোনো? যদি গাঁজা প্রসাদী হতো, তাহলে সব ভক্তই কি তা গ্রহণ করত? না, কারণ ভক্তি মনের বিষয়, শরীরের নয়। নবম অধ্যায়, আসল প্রসাদ কি? শিবের আসল প্রসাদ হল ভক্তি, ধ্যান, সংযম আর সত্যের পথে চলা, গাঁজা নয়। মহাদেব তো নিজেই ত্যাগের প্রতীক। তিনি সব নেশা, সব মোহ, সব লোভ থেকে মুক্ত। তাহলে আমরা কেন তাকে নেশার সঙ্গে যুক্ত করি? সম্ভবত কারণ গাঁজা মানুষের চিন্তাকে ধীর করে, যেমন ধ্যান মনকে শান্ত করে। কিন্তু এই দুই কি এক? না, একটি বাইরের উপায়, আরেকটি ভেতরের পথ। শেষ অধ্যায়, একটি গভীর উপলব্ধি। হয়তো গাঁজা কোনো এক সময় ঔষধ ছিল, হয়তো সাধুরা ধ্যানের জন্য ব্যবহার করতেন। কিন্তু শিবকে পাওয়ার পথ কি সত্যি এই? না, শিবকে পাওয়ার পথ হল নিজের ভিতরের অন্ধকারকে জয় করা। কারণ শিব মানেই চেতনাকে জাগিয়ে তোলা। আপনি কি মনে করেন গাঁজা সত্যিই মহাদেবের প্রসাদ, নাকি এটা মানুষের তৈরি এক বিশ্বাস? শিব কি নেশায় থাকেন, নাকি তিনি চিরজাগ্রত চেতনার প্রতীক? ভাবুন আর খুঁজে দেখুন আপনার নিজের ভিতরের উত্তর। মহাদেবের আসল প্রসাদ হয়তো কোনো পাতা নয়, হয়তো সেটা হলো শান্ত মন, পরিষ্কার চেতনা আর সত্যের পথে চলা। ওম নমঃ শিবায়। আমাদের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে অতি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আপনাদের বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করবেন।
এবং কমেন্টে লিখবেন হর হর